আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মজার একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি চুক্কো পাতা নিয়েছি, চুক্কো পাতা ভর্তা বানাবো। এটাকে আমরা টক পাতা, চুক্কো পাতা দুই নামেই চিনি। কে কী নামে চেনেন কমেন্টে জানিয়েন। তারপর দেখুন, এর সঙ্গে নিয়েছি জালি কুমড়া পাতা। এর সঙ্গে আমি জালি কুমড়া পাতা দিব, তাহলে টকটা একটু কম হবে। আর যদি আপনারা একদম বেশি টক খেতে চান তাহলে দেওয়ার দরকার নেই। দেখুন, আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। এটা সম্পূর্ণ আমি তেল ছাড়া ভর্তাটা তৈরি করব। এক কড়াই পাতা কিন্তু অল্প একটু হয়ে যাবে। দেখুন একদম টেনে কতটা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে সিদ্ধ করে নিব। পাতাটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর দেখুন কালারটা কিন্তু এরকমেরই হবে, এটা কখনো সবুজ কালার থাকবে না। এই টক পাতাটা আগুন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা এরকমের হয়ে যায়। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি পাতাটা নামিয়ে নেব। এখানে আমি আমার যা প্রয়োজন সেই অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেব। শুকনো মরিচটাও মিডিয়াম আছে খুব ভালো করে মচমচে করে ভেজে নিব। যে ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। মরিচগুলো ভেজে নামিয়ে এখানে কিন্তু আমি কালো জিরা ভেজে নিব। কালো জিরাগুলো আমি ধুয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, যেহেতু পাথর থাকতে পারে বা ময়লা থাকতে পারে সেজন্য ধুয়ে নিয়েছি। আমি কালকে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য কিন্তু আমি ভিডিও দিতেও পারি নাই, আপুদের ভিডিও দেখতেও পারিনি, তার জন্য দুঃখিত। তারপরে কালোজিরাগুলো অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ রসুনটাও একটু ভেজে নিব, যার কারণে কিন্তু ভর্তাটা 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে। আর কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু খেতে একটু বেশি মজা হয়, কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যেতে চায় যেহেতু গরম। পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গিয়েছে প্রায়, মানে পেঁয়াজটা একটু দিয়ে আগে নেড়ে চেড়ে নিয়েছি। এখন রসুনটা দিয়ে অল্প একটু নাড়ব, রসুনটা কিন্তু বেশি জাল করব না। তারপর দেখুন বাড়তে চলে আসলাম। এখানে আমি শুকনো মরিচ আর কালো জিরা বেটে নিব। আমি ভর্তাটা পাটায় বেটে নিব। পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে অনেক মজা। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আসলে আজকে আমার মনটা তেমন একটা ভালো নেই, কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, বড় ছেলের জন্মদিন। দুইটাই বছরের ব্যবধানে একসঙ্গেই পড়ে গিয়েছে। তারপরে যেহেতু কালকে ভিডিও দেইনি, তার কারণে কিন্তু আজকে ভিডিওটা দিতে হবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। দেখুন আমি কালিজিরাটা বেটে নিয়েছি, কালিজিরার মরিচ। এখন আমি পাতাগুলো বেটে নিব। আমার বাবা 10ই মহরম সকাল 11:30টার দিকে মারা গিয়েছে। আর আমার বড় ছেলে জুন মাসের 26 তারিখ সকাল 7:30 জন্মগ্রহণ করেছে। তাই বছর ঘুরতে ঘুরতে ব্যবধানে একসঙ্গেই পড়ে গিয়েছে। আর এই ভিডিওটা আগে বানানো ছিল। তারপর দেখুন এখন ভালো করে পাতার সঙ্গে কালো জিরাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন বেটে নিব। পেঁয়াজ রসুনটা বেটে আবার ভালো করে মিশিয়ে নেব।
তারপর কিন্তু আরেকবার বেটে নিব মিহি করে। পেঁয়াজ রসুন মিশানো হয়ে গিয়েছে, তারপর আরেকবার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বাটা ছাড়া দিয়ে দিলাম, এই যে ভাজা পেঁয়াজ, এটা চাবানে পড়লে কিন্তু খেতে ভালোই লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি আবার হাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।